so hard and got so far, but in the end. হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমি সুজিত। তো আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে যাচ্ছি একটু ঘুরতে। তো চলো তোমাদের দেখাবো কেমন কী হয়। তো অনেকদিন ঘুরতে যাই না বিকালবেলা করে, ঠিক আছে। তো আজকে ভাবলাম ছুটি আছে, আমার রিয়ারও ছুটি আছে পড়ানো। তো চলো আজকে যাওয়া যাক, একটু ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। আজকে কোথায় যাচ্ছে, আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি ঘুরতে। তো প্ল্যানটা হচ্ছিল এক সপ্তাহ আগের থেকে যাবো করে, তো সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় পেয়েছি, তো চলো ঘুরে আসি, তাই তো চলো। আমরা বেরিয়ে পড়লাম। ধরেন লালটা চাপটা। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। হ্যালো, হাই। চলো যাচ্ছি 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 যাচ্ছি। সো গাইস, রাস্তাটার ভিউ দেখো। ওয়াও ওয়াও, আকাশ এদিকে না তো, গঙ্গা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে এখন ঢুকে পড়লাম, এটা হচ্ছে আমাদের মোড়ে মাথা। তো এখান দিয়ে গঙ্গায় যেতে হয়, তো যাচ্ছি এখন। আর এই যে সামনে এখন একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যাবো করে, তো সময়ই পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম যে সময়টা বের করতে হবে, কারণ অনেক দিন রিয়াকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না। আর কি বলবো, মানে যা বৃষ্টি হয়েছিল আজকে, বিশাল বৃষ্টি হয়েছিল। আর বন্ধুরা, আরও একটা কথা, মানে পরে ভয়েস ওভার দিলাম, কারণ হচ্ছে মানে খুব গাড়ির খুব সাউন্ড হচ্ছিলো, তো এই জন্য মানে পরে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো কেউ কিছু মনে করো না প্লিজ। আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, কারণ। আর বন্ধুরা, আর এই যে ম্যাডাম আবার নিজের দিয়ে ঘুরে দাঁত বের করছে, ঠিক আছে। ম্যাডাম বুঝতে পারছিল না, আমি একটু বুঝিয়ে দিচ্ছিলাম ম্যাডামকে যে পিছন ক্যামেরাটা কীভাবে করতে হয়। তো তারপরে এই যে এটা হচ্ছে অনুকূল ঠাকুর আশ্রম গেল, আর এটা বয়রার রাস্তা। তো সামনে এখন একটা স্কুল পড়বে, এই যে এটা স্কুল, এটা হচ্ছে বয়রা কৃত্তিভাষী স্কুল, আমাদের ফুলিয়ার একটা মানে হাই স্কুলটাকে। তো এটা স্কুল মাঠ খুব সুন্দর, আগে এই মাঠে আসতাম দৌড়তে আমি। তো ভালো জায়গাটা, আমাদের এই সাইডটা গ্রাম্য এলাকা, খুবই সুন্দর লাগে। আর এই সাইডে চলে যায় এইদিকে কৃত্তিবাস, আর এটা হচ্ছে কৃত্তিবাসের বড় মাঠ, খুব সুন্দর এই জায়গাটা, দারুণ দারুণ। কারণ বড় বড় যারা ফেসবুকে রিলস ফিলস বানায়, তারা সব এখানটায়, এটাকে খেজুরতলা বলে, এখানটায় এসে সবাই ভিডিও বানায়। তালতলা বলে একটা জায়গা আছে, ওটা তো তোমরা সবাই জানো ভাইরাল। আর এটা হচ্ছে খেজুরতলা, এটাও আমাদের এখানকার ভাইরাল খুব, কারণ সবাই এসে ভিডিও বানায়। আর আজকের ওয়েদারটা সত্যি মানে খুবই ভালো ছিল, ঠান্ডা আবহাওয়া, মেঘলা মেঘলা। তো ম্যাডাম এই যে আবার সামনে ঘুরিয়ে নিয়ে একটু নিজের থোবরাটা দেখাচ্ছে যে আমি একটা খুবই সুন্দরী, কিন্তু সুন্দর একদমই না। তো এই যে এইটা হচ্ছে আমাদের ফুলিয়া গঙ্গা, খুব সুন্দর ঘাট। এটা এত সুন্দরভাবে বাঁধানো, একদিন এসে তোমাদেরকে এটা দেখাবো, আজকে দেখাতে পারলাম না, কারণ আজকে একটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। আর এই রাস্তাটা বন্ধুরা, মানে কি বলবো, খুবই খারাপ ছিল, ভাঙাচোরা, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, যা তো লাগবেই। তো এটাই হচ্ছে আমাদের জীবন, একটু মাঝে সাঝে বেরোতে হয়, ঠিক আছে। এই রাস্তাটা তো আরও খারাপ ছিল, এটা মানে যে জায়গাটায় যাচ্ছিলাম তার একটুখানি আগে রাস্তাটা। আর এই সাইডে এগুলো সব পোলট্রি ফার্ম ছিল। আর এই যে বন্ধুরা, চলে এসেছি সেই ঐতিহাসিক মুহূর্ত। ফুড ব্লগ যারা করে তারা বলে না, একটা ঐতিহাসিক মুহূর্ত, বিরিয়ানির হাঁড়ি খুলছে, সেরকমই একটা ঐতিহাসিক জায়গা এটা। সত্যি এটা তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না যে আমাদের এখানটা, আমাদের ফুলিয়াতে এত সুন্দর, শান্তিপুর ফুলিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে। শান্তিপুর তো না, শান্তিপুর আগে যে ফুলিয়া পড়ে, সে ফুলিয়াতে রাস্তাটা পুরো মাটির, লাল মাটির রাস্তা, খুবই সুন্দর জায়গার পাশ দিয়ে পুরো গঙ্গার ধার, মানে জাস্ট অসাম। বন্ধুরা, তোমরা না আসলে তোমরা বুঝতেই পারবে না, আমি তোমাদের বোঝাতেই পারবো না। এটা ক্যাফে তৈরি হচ্ছে। তো আমরা চলে এসেছি আমাদের গর্ভস্থ স্থান। সো গাইস, ভেরি নাইস জায়গা, অসাম। বন্ধুরা, আমরা ঠিক আছে, তো দেখো এই জায়গাটা, এইদিকে তাকাও। তো এইটা হচ্ছে সেই জায়গা, এত সুন্দর জায়গা বলার মতন না, ঠিক আছে। তো দেখো ভিউটা দেখো গাইস, শুধু ভিউটা দেখো। এখানটায় কিছু কাকা এখানটায় মাছ ফাছ ধরছে, আর এই যে ম্যাডাম কি করে বেড়াচ্ছে দেখো। এই যে এখানটায় কিছু ছাগল নিয়ে ছাগল চড়াতে এসছে,
কি করছো তুমি এটা? কি করছো? জায়গাটা কেমন লাগছে সেটা বলো। এর আগে এসছো এখানটায়? এই জায়গায় এসছো এর আগে? আসেনি তো গাইজ, ভিউটা শুধু দেখো। ওই যে ছোটবেলায় সে আগে সে কস ঠিক আছে, ভিউটা শুধু দেখো গাইজ। সে কস পাতা নিয়ে এরকম করতো না। ঠিক আছে। আর এই সাইডটাই হচ্ছে গা একটা মন্দির মতো আছে, এই যেখানে ঠাকুর আছে। তো এখানটায় পেছনটায় জঙ্গল আছে, আর এই সাইডটা রাস্তা সুন্দর। আমি এর আগে বললে তো, আমি এখানটায় এর আগে বন্ধু বান্ধব নিয়ে এসেছিলাম। কতগুলো হয়েছে? এর আগে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছিলাম, কিন্তু কই আমাকে নিয়ে তো কোনোদিন আসেনি। কিন্তু মানে কোনোদিন এটা, এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম ছিল প্রেমঘাট। মানে এখানে সব প্রেম ফেম করতো, ঠিক আছে। দিয়ে এখন দিয়ে এখন এই জায়গাটায় আর যাই না, এখন ওই জায়গাটা এই নামই আছে। কিন্তু আমার বিশ্ব শুভর সাথে এসেছিলাম লাস্ট, তারপরে আর আসা হয়নি। তো জায়গাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে গাইজ। ওই দেখো খেজুর পাখির চেনাকে দেখতে হবে। খেজুর, এই যে খেজুর গাছে খেজুর আছে, কিন্তু এখানে কি পচা গন্ধ বেরোচ্ছে। এই যে দাঁড়াও, কি মাছ ধরলো কাকারা? হ্যাঁ কি মাছ ধরলো? হ্যাঁ, কিছু বলতে তাকে চাও? জিজ্ঞেস করতে বন্ধুদের হবে। বলতে চাও এই জায়গায় আসতে হলে কি করে আসতে হবে? এই জায়গায় আসতে হলে ফুলিয়া স্টেশনে আসতে হবে। ফুলিয়া স্টেশন থেকে একদম আমি বলে দিচ্ছি, একদম শিয়ালদার থেকে আসতে হলে শিয়ালদার থেকে একবারে শান্তিপুর লোকাল ধরতে হবে, ঠিক আছে। তো শান্তিপুর লোকাল ধরে ফুলিয়ায় নামতে হবে, শান্তিপুরের আগের স্টেশন ফুলিয়ায় নেমে এখান থেকে বলতে হবে যে ফুলিয়া স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে বলতে হবে ফুলিয়া গঙ্গার ঘাট যাবো, ব্যাস একবারে নিয়ে আসবে। এত সুন্দর ভিউ না গাইজ এখানে। তাও তো আমি মেন ঘাটে আসিনি, এই জায়গাটাই মানে সাইডের একটা জায়গা। এই জায়গাটা ভেবেছিলাম সুন্দর হবে, কিন্তু এখন মানে গাছপালা হয়ে এমন অবস্থা হয়েছে দেখো গাইজ এখানটায়। এই জায়গাটা, এই মন্দিরটা সুন্দর ছিল, ঠিক আছে। আর এই সব জায়গাগুলো আরও ভালো ছিল আগে, তো এখন অবস্থাটা খুবই খারাপ। থাকা যাবে না। তো কি এখন কি বাড়ির দিকে যাওয়া লাগবে নাকি আসলে চলে যাবে এখনই? আচ্ছা ওই পারে কি আছে? ওই যে ওই জায়গাটায়, ওই পার্কটায়, ওই যে লাল লাল ওইখানে অনেক পার্ক টাইপের কিছু আছে, যাওয়া যাবে? হ্যাঁ ওই সাইডে পার্ক আছে তো। চলো যাওয়া যায়। হ্যাঁ চলো যাওয়া যাক। পার্ক আছে ওই সাইডে পার্কে যাওয়া যাবে না, তাহলে নৌকা করে যাওয়া লাগবে। ওই সাইডটা একটা পার্ক আছে বন্ধুরা, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখান থেকে ক্যামেরায় আসবে, আসছে না এখান থেকে আসছে না, অনেক দূর, অনেকটা দূর। অনেকটা দূর আসবে না? হ্যাঁ অনেকটা দূর। তো চলো এইদিকে আসো, এইদিকে ঘুরে আসো। এই জায়গাটা বন্ধুরা দেখো, এখানটা একটা ঠাকুর আছে মন্দির মতো। তো এই জায়গাটা আগে আরও ভালো ছিল, আর এখানটায় আরও একটা ভালো জায়গা করছে। এখানটায় ঘর মতো মানে কিছু একটা, এখানটায় ক্যাফে মতো কিছু একটা করবে। তো বন্ধুরা দেখো এই জায়গাটা কেমন লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। এটা হচ্ছে গঙ্গা ঠাকুর, এটা গঙ্গা ঠাকুর, এটা গঙ্গা ঠাকুর। আর এটা হচ্ছে শিবলিঙ্গ। ভালো লাগছে জায়গাটা, হেবি সুন্দর জায়গা। ওই জায়গাটা কি করছে? হ্যাঁ ওই জায়গাটা এটা এখানটায় ক্যাফে মতো কিছু একটা করছে, ক্যাফে করছে যত সম্ভব আমার মনে হয়, ক্যাফে মতো করছে। সুন্দর, হেবি সুন্দর জায়গা। আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন এগুলো সবে তখন এগুলো শুরু হচ্ছিল, এগুলো শুরু হচ্ছিল, বানাচ্ছিল এগুলো। তো এখন মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। ভালোই। তো বন্ধুরা সামনের সপ্তাহে, আজকে সোমবার, সামনের সোমবার দিন আবার আরও একটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তো জায়গাটা জাস্ট দেখবে, বলবো না আমি, যে বাস দেখাবো ওখানটায়, যে এত সুন্দর জায়গা ওইটা তোমরা দেখলে পরে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ টুরিস্ট জায়গা ওটা, ঠিক আছে। মানে কোনো খরচা নেই, কোনো খরচা নেই একদম, শুধু মানে টোটো ভাড়াটাই যেটুকু লাগবে, ঠিক আছে। নো খরচা, এন্ট্রি ফ্রি করে না, নো খরচা এন্ট্রি ফ্রি। হ্যাঁ। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতেই হবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। তো সামনের সপ্তাহে আর একটা টুরিস্ট স্পট আছে আমাদের, স্পট সরি গাইজ। তো ওখানটায় নিয়ে যাব, নাম বলবো না, ওখানে যেদিনকে যাবো ওখানটায় দেখলেই তোমরা বুঝতে পারবে, তাই তো। অবশ্যই। তো গাইজ আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই।